আসসালামু আলাইকুম। প্রত্যেক জায়গারই কিছু ট্রেডিশনাল খাবার থাকে, আর চট্টগ্রামের ট্রেডিশনাল খাবার হচ্ছে হাঁসা দিয়ে মাছের ঝোল। তারা যে কোনো মাছের সাথে এই হাঁসাটা রান্না করে, খেতে কিন্তু বেশ মজা লাগে। আর আজকে আমি তৈরি করেছিলাম পাবদা মাছ টমেটো দিয়ে হাঁসার ঝোল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 10 মিনিট আগে থেকে ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলো, যেটা আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন পাবদা মাছগুলো দিয়ে পাবদা মাছগুলোকে ভালো মতো ভেজে নিব। যখন ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলো উঠিয়ে নিলাম। প্যানে নিয়ে নিচ্ছি মাছ ভেজে রাখা তেলটা, আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম পাটায় বেটে রাখা মশলা, পেঁয়াজ রসুন আদা আর জিরা বাটা। এখন মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নিয়েছি। যখন মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে আর তেলটাও ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা সিদ্ধ করে রাখা হাঁসগুলো, যেটা আমি ফুটন্ত পানিতে হাঁসাটা সিদ্ধ করে নিয়েছি 50% মতো, যাতে করে হাঁসার যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না আর দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন হাঁসাটা আমি 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। অবশ্যই গরম পানিটাই ইউজ করতে হবে, না হলে হাঁসাগুলো কিন্তু গলে যাবে। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু হাঁসাটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন গ্রেভির জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা ঠিক যতটুকু গ্রেভি খেতে পছন্দ করবেন ততটুকুই পানি দিবেন, আর এখানে অবশ্যই গরম পানিটাই ইউজ করবেন। যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে আমার কাছে যে কোনো খাবার কিন্তু একটু খেতে বেশি ভালো লাগে। টমেটোটা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিব। 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল চট্টগ্রামের একটি বিখ্যাত খাবার হাঁসা দিয়ে মাছের ঝোল। তবে তারা যে কোনো মাছের সাথেই রান্না করে, আর আজকে আমি পাবদা টমেটো দিয়ে হাঁসার ঝোলটা রান্না করেছিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও একবার এই রেসিপিতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়।